পৃথিবীতে মায়া খুবই অদ্ভুত ধরনের একটা অনুভূতি, যা চাইলেও আমরা কোনোভাবেই এড়িয়ে যেতে পারি না। জীবন থেকে প্রিয়জন একসময় হারিয়ে যায়। খুব গভীর সম্পর্কও দেখবেন কোনো একটা সময় হারিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এমনকি আপনার কিছু বদ অভ্যাস আছে, সেগুলোও একটা সময় আপনি হারিয়ে ফেলবেন। কিন্তু মায়া আর ভালোবাসা আর সেগুলোর প্রতি যে অদ্ভুত এক টান আপনার, সেগুলো কখনোই হারাবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গতকালকে বিকেলবেলা বারান্দায় বসেছিলাম, তো হঠাৎ করে দেখি কি আমার বেলি ফুল গাছটায় বেশ অনেকগুলোই কিন্তু বেলি ফুলের কলি ধরেছে। তা আমি বারান্দায় বসে বসে ভাবছিলাম যে আমার এই গাছটা তো প্রায় মরেই যাচ্ছিল, কারণ কিছুদিন আগে যেই পরিমাণে গরম ছিল। তো আমার এ বারান্দায় তেমন আহামরি কিন্তু তেমন কোনো গাছ নেই যেগুলো আমি আপনাদের সামনে দেখাতে পারি। আর আমি বারান্দায় তেমন কোনো গাছ নিয়েও আসি না, আমার ছেলের জন্য আমি রাখতে পারি না। তবে এই বেলি ফুল গাছটা অনেক শখ করে আমি নিয়ে আসছিলাম তাইফের বাবাকে বলে বলে। তারপরে কারণ আমার বেলি ফুল গাছ অনেক বেশি পছন্দ, আর এই বেলি ফুলের যে ঘ্রাণটা থাকে এটা বিশেষ করে। তো এই গাছটা গতকালকে বিকেলবেলা দেখি এতগুলো কলি ধরছে। তো সন্ধ্যার পরে দেখি যে গাছটায় অনেক ফুল ধরেছিল। সকালবেলা ঘুম থেকে উঠে বারান্দায় যখন গেলাম, গিয়ে দেখি আমার সব ফুলগুলো এভাবে ঝরে পড়ে গেছে। মাঝে মাঝে ইচ্ছে করে যে যখন এই গাছটায় ফুল ধরে যে ওইভাবেই রেখে দিই, আর হয়তো বা কখনোই যেন এই ফুলগুলো ঝরে না পড়ে। মাঝে মাঝে ইচ্ছে করে যে ওইভাবেই ছবি তুলে রেখে দিই, সবসময় যখন ইচ্ছে করবে তখনই দেখব। কিন্তু সেগুলো তার কখনোই সম্ভব না। তো ফুলগুলো ঝরে পড়ে গেছে, তো আমি খুব খারাপ লাগছিল দেখে, এই জন্য তুলে নিয়ে আসছিলাম। তো পাশের একটা মেয়ে আছে আমাদের পরিচিত, তো সে বলছিল আন্টি আমাকে ফুলগুলো দিয়ে দাও, এই জন্য ওকে আর কি দিয়ে দিলাম। তো এই তো সকালে হচ্ছে এখানে নাস্তা বানাচ্ছি। তো আজকে নাস্তাটা একটু অফ ক্যামেরাতেই করে নিয়েছি, তার কারণ হচ্ছে আমি ভিডিও করেছিলাম, দুর্ভাগ্যবশত সেই ভিডিও ফুটেজ আমার ফোন থেকে মিসিং হয়ে গেছে। আর এই দুর্ঘটনা শুধু আজকে প্রথমবার যে হচ্ছে আমার সাথে এমনটা কিন্তু না, এই দুর্ঘটনার সম্মুখীন আমি অনেকবার হয়েছি। অনেক কষ্ট করে দেখা যায় কি ভিডিও শ্যুট করা হয়, বাচ্চাদেরকে নিয়ে এমনিতেই ভিডিও শ্যুট করাটা অনেক কষ্টকর। তো তার মধ্যে যখন একটা ভিডিও শ্যুট করি তারপর সেটা নষ্ট হয়ে যায়, তখন খুবই খারাপ লাগে। তো যাই হোক, এই যে ঝাঁপিটা দেখতে পাচ্ছেন ছোট, ওটার ভিতরে সবসময় আমি পেঁয়াজগুলোকে কিচেনের পাশেই হাতের কাছে রেখে দিই, যাতে রান্নার সময় আমাকে দৌড়াদৌড়ি করতে না হয়। আর এই যে র্যাকটা দেখতে পাচ্ছেন, এই র্যাকটা কিন্তু এতদিন এখানে ছিল না। এটার ভিতরে আমি টুকিটাকি যে ছোটদের কাপড় চোপড় সেগুলোই রাখতাম। তো রুমটা দেখা যায় কি আমার রুম তেমন একটা আহামরি বড় না, তো এই জন্য আমি রুম থেকে সেটাকে বের করে নিয়েছি। আর ওর ভিতরে যে কাপড়গুলো ছিল সেগুলো ভাবছি যে আজকে ওয়ারড্রোবটারে একটু গুছিয়ে নিব, যেহেতু এত গরম পড়ে, এই জন্য হচ্ছে কোনো কাজেও হাত লাগাতে ইচ্ছা করে না। আর ওদের জন্য কোনো কাজ আমি নিরিবিলি করতেও পারি না। যখনই কোনো কাজে যাই দেখা যায় আমি যেটা করব সেটাতেই ওরা হাত লাগায়। তো এখানে হচ্ছে আমার ডয়ারে আমি একটা ডয়ার একটু ভালো করে গুছিয়ে নিয়েছি। নিচের ডয়ারগুলো গুছিয়েছি, কিন্তু উপরের এই ডয়ারটা গুছানো হয়নি। আর এই কাপড়গুলো আমার বাহিরে ছিল, যেহেতু এই ওয়ারড্রোবটা এতদিন বাসায় ছিল না, তো কাপড়গুলো এখানে ওখানে ছড়ানো ছিটানো ছিল। আর একটু সময় পেয়ে হচ্ছে আজকে গুছিয়ে নিচ্ছি। সময় কখনোই হাতে হয় না যে এক্সট্রা কোনো কাজ করব, যেহেতু দুপুরে রান্নার সময়টা যখন হয় আর কি, তখন রান্না করতে গিয়ে দেখি গ্যাসের অবস্থা ইদানিং এত খারাপ যে এই জন্য রান্নাবান্না একটু সময় লাগে। আর ওই সময়টা দেখা যায় কি যে একটু এক্সট্রা কাজ করতে পারি আর কি। তো এই যে লিচুগুলো নিয়ে আসছে, তো সকালবেলা নিয়ে আসছিল, সময় ব্যস্ততার কারণে হচ্ছে কি যে আমি গুছিয়ে রাখতে পারিনি। এই লিচুগুলো যখনই বাসায় নিয়ে আসে আমার খুবই একটা কথা সবসময় মনে পড়ে। তাইফের নানার এত বেশি লিচু পছন্দ, কিন্তু তারা তো বরিশালে থাকে আর আমি ঢাকাতে, চাইলেও সেটা কখনো সম্ভব না। আর হচ্ছে তারা যে খায় না এমনটা কিন্তু না, তারপরেও হয় না যে কোনো কিছু যদি কেউ আপনার প্রিয়জন খায়, পছন্দ করে, আর সেটা যখন আপনি খাবেন তখন দেখবেন কি যে আপনারও কিন্তু তার কথা মনে পড়বে। তো আমরা মেয়েরা আসলে এমনই, মা বাবার কথা কখনোই আসলে ভুলতে পারি না।
তবে মধ্যবিত্ত ফ্যামিলিতে আসলে আসার পরে দেখা যায় কি যে যারা আমরা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি তারা অনেক কিছু চাইলেও কিন্তু করতে পারি না, ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক কিছু করা সম্ভব হয় না। তো এখানে দুপুরবেলা রান্না করতে অনেক দেরি হয়ে গেছে। এখানে আমি বেগুন ভেজে নিচ্ছি 3 পিস। যেহেতু বাসায় তেমন কোনো মানুষ নেই আর ছোট ছেলে তো আর বেগুন ভাজি খাবে না, আমার বড় ছেলে আর আমি। আর তাইফের বাবা তো দুপুরবেলা হোক বা রাতে হোক এরা অফিসেই খাওয়া দাওয়া করে, এই জন্য আর তার জন্য বাসায় কোনো খাবার রেডি করতেও হয় না। তো এখানে আমি বেগুন ভাজিটা তুলে নিয়ে তারপর হচ্ছে সেই ফ্রাই প্যানটাতেই কিন্তু আমি চিংড়ি মাছটা বসাবো। আজকে তেমন আর কিছু রান্না করব না, কারণ আমরা বাসায় সবাই চিংড়ি মাছ অনেক বেশি পছন্দ করি। তো চিংড়ি মাছ ভাজি হলে আমাদের আর কোনো কিছুর প্রয়োজন হয় না। তো আমি যখন রান্না করতে আসছিলাম তখন কারেন্ট চলে গেছিলো, এই জন্য আমি কোনো মশলা ব্লেন্ডার করতে পারিনি। আর দুর্ভাগ্যবশত ফ্রিজে কোনো মশলাও রেডি করা ছিল না। তো চিংড়ি মাছ এটা আমি মনে করি কি যে যেরকম সেরকম ইচ্ছা রান্না করলেই খাওয়া যায়। আর যারা যেটা পছন্দ করে সেটা আপনি যেভাবেই রান্না করবেন তাতেই কিন্তু ভালো লাগবে। ইদানিং একটা জিনিস লক্ষ্য করেছি যে আমার ভিডিও আপলোড করার পরে ওখানে অ্যাভারেজ ভিউ ডিউরেশন খুবই কম আসে। কিছুদিন আগেও ওয়াচ টাইমটা আমার ঠিক ছিল, কিন্তু ইদানিং ওয়াচ টাইমে খুবই সমস্যা হচ্ছে। অনেক আপুরা হয়তো বা বলবে যে আপু তুমি ভিডিও দেখো কিন্তু ভিডিওর কমেন্টে গিয়ে কেন সব কিছু লিখো না। আমি কখনোই কারো ভিডিওতে সবসময় সব কিছু লিখতে পারি না, কারণ বাচ্চাদেরকে নিয়ে আর হচ্ছে আমার আরও কাজ থাকে, যার কারণে আমি পারি না। আর এত মানুষের ভিডিও দেখে সবার কমেন্ট করাও পসিবল না, অনেক মানুষের ভিডিও দেখতে হয়। তো সব কিছু মিলিয়ে হয় কি যে আমি ভিডিওতে লাইক করে তারপর ফুল ওয়াচ করে দিই। আর আমি কখনো কারো ভিডিও টেনে দেখি না, কারণ আমি গত একটা চ্যানেল যেহেতু অফ করেছি, ওখানে 2.5 বছর আমি সেই চ্যানেলটার সাথে ছিলাম। তো চ্যানেলে কারো ভিডিও টেনে দেখলে যে কতটা মারাত্মক ক্ষতি নিজের চ্যানেলের সেটা আমি জানি। আশা করছি আপুরা সবাই বুঝতে পারবেন। তো এই তো ছিল আমার আজকের ব্লগ, আশা করছি আপুদের কাছে ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ নিয়ে, সেই পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।